রাজধানীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করেছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। এই মুহূর্তে রামপুর আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, সড়ক অবরোধ করেছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা, এখন কি পরিস্থিতি? জনদুর্ভোগ তো বেড়েছে। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, মামলা করার যে একটা প্রক্রিয়া ছিল, যদি মিটারে না যায়, সেটা কিন্তু এরই মধ্যে প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে সরকারিভাবে। এটিকে জেনেছেন তারা? মামুন, সিএনজি অটোরিকশা চালক যারা সকাল থেকে বিক্ষোভ করছেন, তারা বলছেন যে তাদের যে মিটারে সিএনজি চালানোর যে ইস্যুটা, সেই ইস্যুটা বাতিল করতে হবে। অর্থাৎ তারা মিটারে চালাতে চাচ্ছেন না, তারা চুক্তিভিত্তিক, অর্থাৎ যারা যাত্রী তাদের সাথে কন্ট্রাক্ট করে তারা সিএনজি চালাতে চাচ্ছেন, কিন্তু মিটারে চালানোর যে বিষয়টি, সেই বিষয়টি তারা আসলে মানতে চাচ্ছে না, যার জন্য বিক্ষোভ। ইতিমধ্যে তাদের এই বিষয়টা নিয়ে কথা হয়েছে, তবে তারা লিখিতভাবে সিদ্ধান্ত চাচ্ছেন যে লিখিতভাবে তাদের কাছে এসে তাদেরকে এটি ঘোষণা দিতে হবে এবং পাশাপাশি সেটি লিখিতভাবে দিতে হবে। তা না হলে তারা তাদের যে অবরোধটি সেটি তারা চালিয়ে যাবেন। আমি এই মুহূর্তে মেরুল বাড্ডা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ঢাকা জেলা 4 স্ট্রোক অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল হচ্ছে এবং এই মিছিলটি তারা বনানীর দিকে নিয়ে যাচ্ছে এবং বনানীর দিকে নিয়ে যাচ্ছে এবং প্রতিমধ্যে যে সমস্ত সিএনজি পাচ্ছেন না কেন, সেই সমস্ত সিএনজিগুলোতে তারা হামলা করছেন, ভাঙচুর করছেন। অর্থাৎ তারা বলছেন যে আজকে কোনো সিএনজিও চলবে না। তারা যে অবরোধ ডাক দিয়েছেন, সেই অবরোধেও সবাইকে একতাবদ্ধ হতে হবে। এই জন্য আমরা দেখেছি বেশ কয়েকটি জায়গায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে এবং আমরা তাদের সাথে কথা বলেছি, যেহেতু তাদের বিষয়টি নিয়ে বসা হয়েছে এবং তাদের দাবি মানা হচ্ছে। এত সব বলার পরেও তারা কেন রাস্তায়, আমরা এমনটি জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে তাদের আসলে লিখিত কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তারা তাদের যে অবরোধটি সেটি তারা চালিয়ে যাবে। শুধু রাজধানীর রামপুরাতে নয়, আজকে কিন্তু রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে, বেশ কয়েকটি জায়গায় মূলত আজকে এই অবরোধটি হয়েছে। সকাল 9টার পর থেকেই মূলত আমরা দেখেছি যে তাদের যে অবরোধ সেটি কিন্তু চলছে এবং পাশাপাশি যে সমস্ত সিএনজি চালকরা অবরোধে না গিয়ে সিএনজি চালাচ্ছেন, সেই সমস্ত সিএনজি চালকদের উপরে হামলা এবং তাদের গাড়ি ভাঙচুরের যে ঘটনা, সেটিও কিন্তু ঘটছে। এবং দেখতে পাচ্ছেন যে একটি সিএনজির যে যন্ত্রাংশ, সেগুলো কিন্তু খুলে ফেলার চেষ্টা করছেন আন্দোলনকারীরা এবং সব মিলে বলা চলে যে একটি ভীতিকর পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হয়েছে, বিষয়টি বলা যায়। এবং যে সমস্ত সিএনজিগুলো চলাচল করতে দেখছে, সেগুলো তারা আসলে সেগুলোর যন্ত্রাংশগুলো ভেঙে দিচ্ছেন এবং পাশাপাশি তাদের যে বিক্ষোভ মিছিলটি সেটি বনানীর দিকে এখন যাচ্ছে এবং যার প্রেক্ষিতে আমরা দেখেছি যে সকাল 9টার পর থেকেই মূলত রাজধানী রামপুরা সহ রাজধানীর বিভিন্ন জায়গায় এই অটোরিকশা চালকরা, সিএনজি চালকরা, তারা তাদের যে মিটার ইস্যু, সেই মিটার ইস্যুতে তারা রাস্তায় নেমেছেন। তারা বলছেন যদি মিটারে চালাতে হয় তাহলে তাদের ভাড়া বৃদ্ধি করতে হবে, আর নতুবা মিটারে তারা গাড়ি চালাবেন না, তারা চুক্তিবদ্ধভাবে চালাবেন। তারা তাদের যে অবরোধ, আন্দোলন, বিক্ষোভ সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। মামুন, ধন্যবাদ আপনাকে। রাজধানী রামপুরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।